এখানে যে আইনগত প্রসেস সেটা স্যার বললো, আমি শুধু দুইটা কথা বলছি। সেটা হচ্ছে যে সময়টুকু লাগবে আমাদের কারো বসে থাকা যাবে না, আমাদের কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনার ড্রাইভার এবং গাড়ি আমরা থানায় আটক রাখবো, আপনাদের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া আমরা করবো না। আপনারা লাশ পাবেন, যখন পড়ে যায় তখন আমার বউ চিৎকার করে চলে গেল ওইখানে, যায় বলতেছে বাবা আচ্ছা বাচ্চা পড়ে গেছে, বাবা গাড়ি ব্রেক করেন না, বাবা গাড়ি ব্রেক করেন না। ড্রাইভার যখন করলো কি এঙ্গারে দেখলো, দেখার পরে তাও পিছন দিকে দিল সোলার একের উপরে উঠে আলো গাড়ি। আর আমরা সবাই যাই বাচ্চাটা তুলে নিয়ে আনো তাহলে এ রাস্তা তো ছোট রাস্তা, দুটা গাড়ি ঢোকা সম্ভব নয়, ওরা দুটা গাড়ি কিসব ঢুকালো? মেসি গাড়ি বাবা, বড় গাড়ি ঘাটে ঢোকা বড় গাড়ি, রাস্তা তো ছোট, এটা তো সরকারের রাস্তা নয়, বিলা রাস্তা, এটা ডাবে এটা ঢুকবে, হেলপার সারা গাড়ি কিসব ঢুকলো? গ্রামের ভিতরে এই যে বেশি গাড়িগুলা মাটি নিয়ে চলাচল করে, এদের জন্য অনেক সমস্যার সম্মুখীন হয় এলাকার মানুষজন। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, অবৈধ গাড়িরও কোনো লাইসেন্স নাই, এরা যে গাড়ি চালায় অনেক রাফ গাড়ি চালায়, এদের আমরা বিচার চাই। আর এই যে এলাকার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ছোট 2.5 বছর 3 বছরের একটা বাচ্চা যে মারা গেল, এর বিচার চাই আমরা, ড্রাইভারের ফাঁসি চাই। আর এদের জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলো। ক্লাবের সামনে ভুট্টুর বাড়ির সামনে একটা মাটি ভরা পিকআপ মাটি আনলোড করে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুট্টুর বাড়ির সামনে একটি ছোট বাচ্চা, ফারহানা নাম, বয়স 4 বছর, উনি টলির পিছনে গেলে টলির ধাক্কা লেগে ঘটনাস্থলে পড়ে যায়, গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে বিরামপুর মেডিকেল কলেজে নেওয়ার পর সে মৃত, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমান ধরনের গাড়ি যেন চলাচল করতে না পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।